এখান থেকে নিচে যাচ্ছি। এই ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো এখন বাজে হচ্ছে 5:25 মতো। বাইরে এটা আমার নতুন চশমা। তো আমরা এখন বেরোচ্ছি একটা ছোটো উইকেন্ড রাইডে। আজকে সানডে, তো আজকে এখন বেরিয়ে কালকের মধ্যে ফিরে আসবো, এটাই প্ল্যান। এই যে রুদ্রাকে রেডি করলাম, আর আমার নতুন হেলমেট, এখানে নতুন সেট আপ রয়েছে, এটা দেখে বুঝতেই পারছো সেনা। তো এগুলো রিভিউ পরে দিচ্ছি, আপাতত বেরোতে হবে। চলো ভেতরেরটা সেকেন্ড ভাইজারেরটা পরে করে নেবো না। ছটা 11 বাজে। এই যে ডান দিকে কোয়েস্ট মল, আমরা এখন পার্ক সার্কাস 7 পয়েন্টের একদম কাছে চলে এসেছি। এখান থেকে লেফট টার্নটা নিয়ে এই ধরে নিয়েছি ফ্লাইওভার। বাদে আমাদের এটা ছোট রাইড, তো ক্যাপশন দেখে তো বুঝেই গেছে কোথায় যাচ্ছি আমরা। ওই বেলপাহাড়ি ঝাড়গ্রামের ওইদিকে যাচ্ছি, এদিকটা একবারও যাওয়া হয়নি আমাদের। আর রুদ্রকে নিয়ে লাস্ট বেরোনো হয়েছিল সেই নভেম্বরে মোস্ট প্রবাবলি, সেটাও জাস্ট ওই মন্দারমণি রাইড। তো আমরা এখন এই সেকেন্ড হুগলি ব্রিজের একদম সামনে, 6:20 বাজে। আর কলকাতা থেকে বেরোনোর সময় এটা না দেখালে পাপ হয়। ভিআইপি লেন দিয়ে আমরা আজকের ফার্স্ট টোল প্লাজা ক্রস করে যাচ্ছি। এটা স্টেট টোল প্লাজা, ওই দেখা যাচ্ছে নবান্ন। তো আমরা হাইওয়েতে অলমোস্ট কানেক্ট করতে চলেছি। আকাশটা বড্ড মেঘলা মেঘলা। হ্যাঁ এক্স্যাক্টলি, বৃষ্টি বৃষ্টি যেন না হয়, কেলেঙ্কারি হয়ে যাবে। চলো হাইওয়েতে কানেক্ট করে গেছি, এবার একটু টানা যাচ্ছে। গেছি ধুলাগড় টোল প্লাজাতে। আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে, 7:18 বাজে। হ্যাঁ একদম। ভাই এই মডিফাইড এক্সস্ট অসহ্যকর জঘন্য থার্ড ক্লাস আওয়াজ বেরোয়। ঢুকে গেছি এখন কোলাঘাট, ক্রস করছি অ্যাকচুয়ালি। তো এই বাদিকে চলে গেল হলদিয়া সেগমেন্ট, দীঘা সেগমেন্ট। আমরা সোজা খড়গপুর হয়ে মোস্ট প্রবাবলি যাবো। কি করব? চলো এখানে দাঁড়াই। এটা বেশি ঢোকানো যাবে না, গাড়ি ঘোরাতে পারবো না, এখানেই থাক। ওর মনে হচ্ছে বাড়ির কুকুর। ও চেষ্টা করছে। আমরা এখানে একটা স্টপ নিলাম ব্রেকফাস্টের জন্য।
আর রজত অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে বলে। আমি খেয়ে ফেলেছি, আমার ছিল ব্রেড বাটার টোস্ট, আর রজতের অ্যাজ ইউজুয়াল আলু পরোটা। ভালো বানিয়েছে, ঠিক আছে। ফির এখান থেকে দেখাচ্ছি 2 ঘন্টা দূর আরও, তো ওখানে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে। 8:50 বাজে, পুরো 40-50 মিনিটের বোধহয় ব্রেক হয়ে গেল। 1 ঘন্টা, ঠিক আছে চলো। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি, আর প্রায় 2.5 ঘন্টা দেখাচ্ছিল যেখানে ব্রেকফাস্ট করলাম ওখান থেকে আমাদের স্টেটা। এই রাস্তাটা এটা কিন্তু সোজা বেরিয়ে গেছে খড়গপুরের দিকে, মোটামুটি খড়গপুর থেকে 6 কিলোমিটার আগে। আমরা যখন পুরুলিয়া রাইডে গেছিলাম ওই অযোধ্যা পাহাড়ের সাইডটাতে, তো তখন এই রাস্তাটা দিয়ে কিন্তু গেছিলাম। চাইলে তোমরা আমাদের পুরুলিয়া রাইডের ভিডিওগুলো দেখতে পারো। এদিকে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমরা জিএসএতে আছি বলে তাও বেরিয়ে যাচ্ছি স্মুথলি, কিন্তু মানে যথেষ্টই খারাপ রাস্তার কন্ডিশন। এখন বেলপাহাড়ি টাউনে ঢুকে গেছি অলরেডি। তো যে রিসর্টটা আমরা থাকবো করে ঠিক করেছি ওটা এখান থেকে আরও 6-7 কিলোমিটার দূরে। আমার ছায়া লাগবে, ছায়া ছায়া। সো যেটা বললো আপাতত সেটা হচ্ছে রুম খালি হয়েছে, কিন্তু কোনো রুম রেডি নয়। এই রুমে ঢুকছি এখন। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা এবার বেরোচ্ছি, বসো বসো। আমাদের ডেস্টিনেশন হচ্ছে তালবেরিয়া ড্যাম। তালবেরিয়া ড্যামের পর এইদিকে ফিরবো, ফেরার পথে কয়েকটা জায়গায় রিসর্ট ট্যুর, রুম ট্যুর সব দিয়ে দিচ্ছি। আপাতত বেরোই। এখন মোস্ট প্রবাবলি এটার নাম পুরুলিয়া রোড। তো সোজা একদম সোজা যাচ্ছি তালবেরিয়া ড্যামের দিকে। আমরা মোটামুটি ঝিলিমিলিতে বোধহয় ঢুকে গেছি বা ঝিলিমিলির আশেপাশে আছি। হ্যাঁ, এই পাতাগুলো ঝরছে, খুব সুন্দর লাগছে দেখতে।
তালবেড়িয়া ড্যামের মোটামুটি লাস্ট 1.5 কিলোমিটারের মধ্যে এখন আমরা আছি। আর রাস্তার অবস্থা এরকমই, ওটা নিয়ে কিছু বলার নেই। তো অলমোস্ট পৌঁছে গেছি আমরা। না দাঁড়াও, ইনস্টাটা আনিনি, অবশ্য এখনো চলছেই আমার। এই যে সবাই যে এত সুন্দরভাবে প্লাস্টিকের বোতল ফেলে রেখেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে প্রকৃতি দূষণ আর এইভাবে সব কিছু নষ্ট করা উচিত নয়। ঘুরতে আসবেন, ভালোভাবে ঘুরবেন, চলে যাবেন, রেসপেক্ট নেচার। পুরো এই জায়গায় প্লাস্টিকের বোতল ছড়ানো আছে। তো হয়ে গেল তালবেড়িয়া ড্যামে ঘোরাঘুরি। এখানে এই বোতলগুলো দেখে এত ইরিটেশন হচ্ছিল, বেশিক্ষণ দাঁড়ালাম না। জানি না কারা আসে এখানে এইসব করতে। ডট 2 বাজে, 2:01 হয়ে গেল। আমরা নেক্সট কোথায় যাচ্ছি জানো? লালজল কেভ না? লালজল কেভের পরে আর একটা লেক ছিল, কি লেক জানো? খান্দারানি। ফটো তো এই হচ্ছে লালজল গুহা, এটাই তো। হ্যাঁ, 2 কিলোমিটার। দেখা যাক কেমন লালজল গুহা। রুদ্রকে এখানে পার্ক করে রেখেছি। হ্যাঁ, ভালো হয়েছে ওখানে রেখেছি, কারণ এই হচ্ছে রাস্তার অবস্থা, পুরো বাঁশ আর তাও ভাঙা, পুরা কাঠ এসব দিয়ে। যাই হোক, ওখানটা দিয়ে বাইক নিয়ে আসা, অ্যাটলিস্ট রুদ্রকে নিয়ে আসা ইম্পসিবল ছিল। তো এই অবধি হেঁটে এবার ছোট করে একটা ট্রেক করতে হবে 50-100 মিটারের। জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু একদম খাড়াই।
এটা দুর্গা মন্দির। এই গুহা থেকে ম্যাডাম এবার নামছে। তুই আমাকে খেয়ে চাই তখন তোকে দে, তবে আরেকটা বিয়ে করবি আমি জানি। আমাকে জানেন তো বলেছে যে যাও গিয়ে ফটো তুলে নিয়ে আসো বাঘের পায়ের ছাপ, সেটা তো আপনারা দেখলেন খানিকক্ষণ আগে। তোমার মৃত্যুর জন্য এ দায়ী হবে। তো রাস্তা কিন্তু মানে এরকম যে কোনো অ্যানিমেল না মানুষকে খুব ভয় পায়। আর দিনের আলো যদি না এক হচ্ছে ম্যানিটার হয়ে গেলে ওটা ছাড়াও, আরেকটা হয় যখন ভয় পায়। তো ম্যাডাম বাঘের পায়ের ছাপ দেখেছে, যেটা ভিডিও দেখালাম তোমাদের। এবার কান্দারানী জলাধার, তো বেসিক্যালি লেক টাইপের কিছু হবে। চলো দেখা যাক। ইস, একটা ড্রোন থাকলে গো। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম খান্দারানী লেক। তো তোমাদের লেকের ভিউটা দেখাচ্ছি। এটা কম্পারেটিভলি ভালো, আর আমার তো ভালোই লাগছে। এটা ক্লিনার, যেরকম আগেরবার দেখালাম ওটাতে সব বোতল ফেলে রেখেছে। ভাগ্য ভালো এখানে একটা বোতলও দেখতে পাচ্ছি না, বা এখানে একটু ক্লিন করেই রেখেছে, এটা ক্লিন রেখেছে। ওই রাস্তা কিন্তু খুব খারাপ। হ্যাঁ রাস্তা 2.5 কিলোমিটার মতো খুবই খারাপ ছিল, মানে খুবই বাম্পি রোড। তো ওটা তোমরা একটু দেখে এসো, আদারওয়াইজ ভালো ভিউ। তো ম্যাডাম এখানকার গেটগুলো আবিষ্কার করেছে। হ্যাঁ মানে আমি ভেবেছিলাম এমনি জলাশয়, ড্যাম এটা জানতো না। এখানে কটা 3টে জায়গা তো আছে, মিনিমাম 3টে গেট তো লাগছে। এটা বেশ সুন্দর, গ্রিন গ্রিন টাইপের লেকের পার্ট। হ্যাঁ গ্রিনারি আছে, মানে ম্যাক্সিমাম জায়গা তো। এটা তো বসে পিকনিক স্পট, দেখতে পাচ্ছেন কিনা আপনারা, দেখতে বুঝতে পারছি না। ওই জায়গাটাও বেশ ভালো, এখানে পিকনিক চলছে। আর এই মাঝখানে আইল্যান্ডের মতো, এটাও খুব ভালো লাগছে। চলো প্রায় 4টে বাজে, আমাদের আজকের মতো সাইট সিইং কমপ্লিট। এখন আমাদের লাঞ্চ হয়নি। 4:30 বাজে, তো আমরা এখন লাঞ্চ করছি, ডিলেড লাঞ্চ। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে রজত, খিদে পেয়ে গেছে বলে। তো 2টো ডিম পোচ আর চাউমিন, এগ চাউমিন। আসলে আমরা বেশি অর্ডার করে দিয়েছি, তোমাদের দেখাবো কী কী অর্ডার করেছি, তো ওই জন্য এখন একটু লাইট খাচ্ছি। এক্স্যাক্টলি, কারণ কোয়ান্টিটিটা অনেক বেশি। 4:50 আমরা এবার বেরোচ্ছি। এবার আমরা ফার্স্ট যাচ্ছি তারাফেনী ড্যাম, ওটা দেখে ফিরবো। ফেরার সময় হচ্ছে ঘাগড়া ফলস পড়বে। তো এই আমরা পৌঁছেছি তারাফেনী ড্যামে।
হয়ে গেল। দেখো এখানে তারাফিনি লেকে ইয়ে দেখো, ড্যামে সানসেট। আমরা এলাম তারাফিনি বাড়িতে, তারাফিনি ড্যাম। তো তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ঘাগড়া, ঘাগড়া পিকনিক স্পট, এটা পার্কিং জোন। আর এখানে প্লাস্টিক আর থার্মোকলের ইউজ কিন্তু প্রহিবিটেড। এই সামনে এখানটাতে এটা রয়েছে, আমরা এখন ওখানে যাব। আমরা ঘাগড়া ফলসে এসেছি। এই যে হচ্ছে ঘাগড়া ফলস। কারেন্টলি খুব একটা ওয়াটার খুব একটা ফল টল হচ্ছে না, আপাতত স্টিল রয়েছে, স্টিল। তো আমরা সামনে যাচ্ছি, যদি কিছু আবার দেখতে পাই। কিন্তু ড্রোন থাকলে বেশ সুন্দর ভিউ আসতো, এটুকু শিওর। অ্যাটলিস্ট এটাও যদি থাকতো, ইনস্টাটাও যদি আনতাম। আওয়াজটা তো আসছে, কোথা থেকে আসছে? এত জোরে আওয়াজ, এইটুকু জলে তো আসছে। এইখান থেকে নিচে যাচ্ছে। এই 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 জায়গাটা। এই জায়গাটা, এই যে এদিকে আসছে, এদিকে আসছে, নিচে চলে যাচ্ছে। এটাই যাই একটু আওয়াজ হচ্ছে। So this is the falls. সো এটাই হচ্ছে ফলস। সো থিওরিটিক্যালি এটা ফলস। অ্যাকচুয়ালি বর্ষাকালে ভালো লাগে। বর্ষাকালে ভালো লাগবে। আর আরেকটা রিজন হচ্ছে ভালো লাগছে না এই জন্য, কারণ এত ডার্টি করে রেখেছে অ্যাজ ইউজুয়াল। ওই জলের বোতল পড়ে আছে, বড় বিচ্ছিরি জিনিস এটা। প্লাস্টিকের জিনিস সবকিছু। বর্ষাকালে নেমে ভালো লাগবে, স্ট্রাকচারগুলো ভালো। হ্যাঁ, 6:30 বাজে, আমরা এবার বেরোচ্ছি। হ্যালো, গুড ইভিনিং। তো তোমাদের আমি দেখাই আমাদের এখানে রিসর্টটা কীরকম। আর সন্ধেবেলা নাইট ভিউটা, সকালবেলা ভিউটা তোমাদের এখান থেকে দেখিয়ে দেবো, যে পাহাড়টা দেখা যায়। তো আপাতত নাইট ভিউটা দেখাই। এই যে আমাদের এখানে রুদ্র রাখা আছে পার্কিংয়ে। তো এই জায়গাটা হচ্ছে ওপেন রেস্টুরেন্ট। তো যদি গ্রুপে কেউ আসে তাহলে এখানে সবাই বসে আড্ডা মেরে চা খাওয়া বা পকোড়া খাওয়া, স্ন্যাক্স বা ইভেন ডিনার লাঞ্চ করতে পারে। তো এটা সুন্দর নিরিবিলি একটা জায়গা। আর এখানে হচ্ছে রান্না হয়, কিচেন। আর এইখানে 2 না 3টে আরও রুম আছে, একটা দোলনা। আর এদিক থেকে অ্যাকচুয়ালি পাহাড়টা দেখা যায়, তোমাদের সকালবেলা দেখাবো। আর এবার চলো তোমাদের দেখাই আমরা আছি কোথায়, আমাদের রুমটা। সো এইটা হচ্ছে আসবার ঢোকার রাস্তা রিসর্টের। ওই দিকে যে দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে মেন গেট, ওখান দিয়ে আমরা ঢুকেছি। এই যে মেন গেট। তো সিকিউরিটির জন্য মেন গেটটা বন্ধ থাকে, ওদের ফোন করলে আবার খুলে দেওয়া হয়। এখানে আরেকটা দোলনা। আর এটার নাম হচ্ছে পাহাড়িয়া রিসর্ট। আর তোমরা যদি বেলপাহাড়ি পাহাড়িয়া রিসর্ট করে সার্চ করো তাহলে গুগলে তোমরা এই ছবিটাই পাবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রুমগুলো খুব পরিষ্কার। রুমের সো এখানে 24 আওয়ার্স ফ্রি ওয়াইফাই আছে। এবার তোমাদের রুমের ভিউটা দিই। এখানে সার্জি বসে বসে ম্যাচ দেখছেন। সো বেডটাও অনেক বড়। আর আমাদের জিনিসপত্র এখানে রাখা আছে। মূল কথা, আমি প্রচণ্ড গুছিয়ে রাখি, সব নোংরা দায়িত্ব হচ্ছে ও করে, ও সব নোংরা করে। সো এনিওয়েজ, এটা হচ্ছে মিরর। আর এটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও ক্লিন অ্যান্ড খুবই স্পেশিয়াস। তো গরম জলও তোমরা পাবে। এই বাবা, এটা অন করা আছে। সো
খুবই ভালো জায়গা, আশা করছি তোমরা এখানে আসলে তোমাদেরও ভালো লাগবে। তো তাহলে ডিনারের টাইমে দেখা হচ্ছে, টাটা। আমরা আজকে অর্ডার করেছিলাম শালপাতা চিকেন, তো তোমাদের দেখাই কিরকম। এই হচ্ছে শালপাতা, এটাতেই পোড়ানো হয়েছে যেটা ওনারা বললেন। এই যে, তো দেখি খেয়ে তোমাদের রিভিউ দেবো। আরেকজন তো এখানে পুরো গ্লুড আপ, এই যে ম্যাচ চলছে সেটাতে, এবার শালপাতা লাইভ ম্যাচ, এখন উনি ম্যাচ দেখবেন।